আসসালামু আলাইকুম। শুরু করছি বেসামাল পর্ব ২। লিখেছেন বুশরা আক্তার। বাড়ির সবাই গেছে কমিউনিটি সেন্টারে। শুধু রয়ে গেছে ভাবনা, সুফিয়া এবং ফাতিমা। কিছুক্ষণ কিছুক্ষণ পর ওদের নিতে আসবে। বরপক্ষ এসে পড়েছে। কনে পক্ষ গেট ধরেছে। মাহিরা ও নূর বহু কষ্টের পর অবশেষে ওরা দুইজন টাকা নিতে পারল। তারপর মাহিরা এবং নূরকে পাঠানো হয়েছে ভাবনাদের নিয়ে আসার জন্য। যেহেতু মাহিরা ড্রাইভ করতে পারে, তাই ভাবনাকে নিয়ে আসতে ওকে পাঠানো হয়েছে। কারণ বাড়ির সকলেই ব্যস্ত এখন। মাহিরা ও নূর গিয়ে ভাবনা, মামি, চাচিকে নিয়ে পড়ে কমিউনিটি সেন্টারে। সবাইকে কমিউনিটি সেন্টারে ঢুকিয়ে মাহিরা যায় পার্কিং লটে গাড়ি পার্ক করতে। তখনই মাহিরার চোখ দুজোড়া বাদামি রঙের চোখের দিকে পড়ে। সে দুজোড়া চোখও ওর দিকে তাকিয়ে আছে। একটু পর চোখগুলো আর দেখা যায় না। মাহিরা খুঁজলো সে দুজোড়া বাদামি চোখ চোখ। মাহিরা মনে মনে বলল, কে সে বাদামি রঙের চোখের মালিক? মাহিরা আর না ভেবে গেল কমিউনিটি সেন্টারে। মাহিরা যেতে ওর ওপর প্রশ্ন ছুড়ল নূর, কি রে, তোর আসতে এত দেরি লাগলো কেন? গাড়ি পার্ক করতে এত দেরি লাগে? মাহিরা বলল, আরে একটু দেরি তো হবে, তাই না? তো ওদেরকে ঢুকিয়ে আমি গিয়েছি, একটু দেরি তো হবে, আর ওখানে একটু প্রবলেম হয়েছে গাড়িকে নিয়ে। তখন নূর আর কিছু বলল না। তারপর মাহিরা ও নূর স্টেজে গিয়ে ভাবনা ও রোমানের সাথে কয়েকটা ছবি তুললো। তারপর ওরা দুজনও ছবি তুললো। মাহিরা ও নূর অনেকগুলো ছবি তুলল। একটু পর ভাবনা ও তার বর রোমান ইসলামের বিয়ে সম্পূর্ণ হলো। দীর্ঘ ৫ বছরের পূর্ণতা আজ পেল। ভাবনা কাঁদছে। এ কান্না যে খুশির কান্না। কত যুদ্ধই না পোহাতে হয়েছে ওদের দুটো পরিবারকে মানাতে। ওইখানে উপস্থিত সকলের মধ্যেই দুঃখ বিরাজমান। কেনই না দুঃখ না হবে? যে মেয়েকে ছোটবেলা থেকে লালন পালন করেছে, কোলে পিঠে করে মানুষ করেছে, ২২টা বছর ধরে রেখেছে নিজের ঘরে, সেই মেয়েকে ছেড়ে দিবে একা একটি নতুন পরিবেশে, নতুন জায়গায়, নতুন পরিচয়, তাও ওই বাড়ির বউ। তার জন্য সবারই একটু কষ্ট হচ্ছে। মাহিরার কান্না পাচ্ছে। সানজিদ এটা লক্ষ্য করে ওর কাছে এসে ওকে সান্ত্বনা দিচ্ছে, সাথে নূরও। এখন ভাবনাকে বিদায় দেওয়ার পালা। আরেকবার পড়ে গেল কান্নার রোল। ভাবনার সাথে যাচ্ছে মাহিরা, নূর ও নিসা। অবশেষে ওরা ওরা পৌঁছালো ভাবনা শ্বশুরবাড়ি। দীর্ঘ ১ ঘন্টা জার্নি করার ফলে সবারই শরীর টায়ার্ড। ওদের ওদের তিনজনকে একটি ঘর দেওয়া হলো। ওরা ফ্রেশ হয়ে নিচে নামলো। নিচে নামার পরই রোমান মাহিরা, নূর এবং নিসাকে সবার সাথে পরিচয় করালো। একটু পর মাহিরা দেখতে পেল আম, রোমান একটি ছেলেকে টানতে টানতে মাহিরার কাছে নিয়ে আসছে জোর করে। নিয়ে আসার পর মাহিরার সামনে নিয়ে আসে। আসার পর রোমান বলল, মাহিরা, তোমাকে তো সবার সাথেই পরিচয় করালাম, কিন্তু ওর সাথে পরিচয় করানো হয়নি। ও হলো মাহতাব খান আদ্রিত, আমার আপন ছোট ভাই। ১০ বছর যাবৎ ওর বসবাস ইতালিতে। ইতালিতে পড়াশোনা শেষ করে এখন ওর নিজস্ব কোম্পানি আছে। মাহিরা যেন আকাশ থেকে পড়ল। ও মনে মনে বলল, ভাইয়ের আপন ভাই আছে। আগে জানলে তার সাথেই আমি প্রেম করতাম, এত বছর আর সিঙ্গেল থাকতে হতো না। বাই দ্য ওয়ে স্মার্ট আছে ভাইয়ের ছোট ভাই কিন্তু খুব স্মার্ট। ওর ভাবনার মাঝে হাত বাড়িয়ে দিল মাহতাব। হাত বাড়িয়ে বলল, হাই বেরেন সাহেবা, কেমন আছো? মাহিরা কিছুটা হকচকিয়ে যায়। তারপর ও স্বাভাবিক হয়ে বলল, জি বেআই সাহেব, ভালো আছি। আপনি কেমন আছেন? মাহতাব বলল, জি আমিও ভালো। তা দেখতে তো স্মার্টই আছেন।
প্রেম টেম করেন নাকি? মাহতাবের এহেন প্রশ্নে মাহিরা কিছুটা ইতস্তত বোধ করলো। তারপর সোজা স্বাভাবিকভাবে উত্তর দিল, না না, কি বলেন বেআই সাহেব, আমি আবার প্রেম? আমার দ্বারা এসব হয় না। তারপর মাহতাব একটু বাঁকা হাসি দিয়ে বলল, ও তাই নাকি? যাক, আসেন, খাওয়া দাওয়া করবেন না? আপনারা তো 1 ঘন্টা যাবত করে ক্লান্ত হয়ে গেছেন। আসেন, খাওয়া দাওয়া করেন। মাহিরা বলল, জি, করবো তো, কিন্তু একটু পরে, একটু রেস্ট নিই। মাহতাব বলল, ওকে, অ্যাজ ইউর উইশ।